একরকম রান্না খেতে খেতে যখন আর ভালো লাগবে না, তো রান্নার ধরনটা মাঝে মধ্যে একটু ভিন্ন রকমভাবে যদি করা যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব। তো আমি যেইভাবে গরুর মাংসটা রান্না করি ওইভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর পানি ছাড়া হচ্ছে আজকের এই গরুর মাংসটা রান্না করব। তো গরুর মাংসটা রান্না করার জন্য এখানে যা যা লাগে সব কিছুই আমি হাতের কাছে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো যা যা লাগবে সব কিছু একদম নিয়ে নিয়েছি। তো আজকের এই গরুর মাংসটা একটু ভিন্ন রকমভাবে রান্না করব, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন। ইদানিং আসলে দেখতেছি ভিডিও না দেখে আপনারা সবাই কমেন্ট করেন, সেটা একদমই করবেন না। ভিডিও দেখে ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন, সেটা আপনার জন্য আমার জন্যই ভালো। আর ভিডিও না দেখে কমেন্ট করলে পেজের অবস্থা একদম খারাপ হয়ে যায়, সেটা আমরা সবাই কিন্তু কম বেশি জানি। তো এখানে আমি গরুর মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর হচ্ছে 2 ধরনের বাদাম ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিব সব ধরনের মশলা পাটায় বেটে নিয়েছি, সেটাই এখন এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে টক দই। তো টক দইটা পানি ছেড়ে দিয়েছে, যেহেতু ডিপ থেকে নামিয়ে রেখেছিলাম যার কারণে পানি ছেড়ে দিয়েছে। আর শেষে হচ্ছে রান্নার তেল ব্যবহার করব। তো হাতে মাখিয়ে রেস্টে রেখে দিব অনেকক্ষণ সময়। আর এই গরুর মাংসটার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে যে জিনিসটা, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। সেটা আমি আগেই করে রেখেছিলাম। তো হাতে মাখিয়ে নিয়ে নেওয়ার পরে রেস্টে রেখে দিব, তারপর হচ্ছে উপরে আমি পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাটার কারণেই এই গরুর মাংসর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি যেইভাবে এই গরুর মাংসটা রান্না করি ওইভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আপনারা কেমন ভিডিও পছন্দ করেন সেটা তো আর আমি জানি না। তো দেখতে পাচ্ছেন রাইস কুকারে কিন্তু বসিয়ে দিয়েছি, আর মাশাল্লাহ ফাইনালি কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার হয়েছে দেখতে। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এইভাবে এই গরুর মাংসটা রান্না করলে। দুপুরের খাবারও খেয়ে নিব, দেখতে পাচ্ছেন গরম ভাতের সাথে একদম তরকারিও নিয়ে নিয়েছি। আর একদম মাংসটাও অনেক নরম হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন, ভিডিও দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।